হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিদি কিচেন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের আমি একটি অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে তোমাদের আমি অন্য একটি রেসিপি দেখাবো, তা হলো ইলিশ মাছের মাথা দিয়ে শসা আলুর তরকারি। চলো তাহলে শুরু করে রেসিপি। দেখো, আমি শসা আলুর তরকারি রান্না করার জন্য আমি এইরকম একটু বড় সাইজের শসা নিয়েছি। আর শসাটাকে আমি এখন ভালো করে কেটে নেব। দেখো, শসা দুটোকে আমি এই সাইজ করে কেটে নিয়েছি। তোমরা এরকমই চাইলে ডুমো ডুমো করে কেটে নেবে। আর আমি শসার ভিতরে আলু দিয়ে দেব, তাই এখানে আমি দুটো আলু নিয়েছি বড় সাইজের। আর আলুটাকে আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। চলো তাহলে শুরু করি। দেখো, গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে আমি আলুটা দিয়ে দিলাম। আর এখন শসা আলুটা সিদ্ধতে যতটা জল দরকার আমি একটু জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা চেরা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। এখন উপকরণগুলোকে নেড়ে দেবো আর গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেব। দেখো, আলুটা ফুটে উঠেছে। এখন এর ভিতরে কেটে রাখা শসাগুলো দিয়ে দেব। আর এখন এর ভিতর দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণের মতো মুসুরির ডাল। আর এখন সবগুলোকে নেড়ে চেড়ে নেবো আর ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর দেখো, এর উপর দিয়ে আমি দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তোমরা চাইলে এখানে সাদা তেলও দিতে পারো। দেখো, তরকারিটা ফুটে উঠেছে আর আমার এটা সিদ্ধও হয়ে গেছে প্রায়। একটু নেড়ে চেড়ে দেবো। দেখো, শসা আলু তরকারিটা ফোড়ন দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। দেখো, নামিয়ে গ্যাসে আমি কড়াইটা আবার বসিয়ে দিলাম। আর কড়াইতে সাদা তেল দিলাম। আর ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে সর্ষে দিয়ে দিলাম। সর্ষেটাকে চামচের পিঠ দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো। সর্ষেটা ভাজা ভাজা হয়ে গেলে আমি ইলিশ মাছের অর্ধেক মাথা দিয়েছি আমি নুন হলুদ দিয়ে মেখে রেখে। এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো, কাটাগুলো আমার ভাজা হয়ে গেছে। এরকম তুলে রাখা তরকারিটা আমি উপর দিয়ে কড়াইয়ের ভিতর দিয়ে দেব। আবার একটু নেড়ে চেড়ে নেব আর কিছু সময়ের জন্য আমি রান্না করব। দেখো, তরকারিটি প্রায় আমার হয়ে আসছে। এখন আমি উপর দিয়ে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব। আবার কিছু সময়ের জন্য রান্না করব। দেখো, তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি তরকারিটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে শসা আলুর তরকারি। এটি খেতে কিন্তু খুব মজা লাগে। আমার রেসিপিটি কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা।